আমার দিকে যথাসম্ভব আমার দিকে তাকিয়ে কথাগুলো শুনবেন বলে আমি আশা করছি। মজলিস যতক্ষণ আমি কথা বলবো ততক্ষণ আমার নিয়ন্ত্রণে থাকতে হবে। আমাকে ওয়াজে লাগায় আপনি এদিক ওদিক ঘুরবেন, আরেকজনের সাথে কথা বলবেন, একটু চুলকাইবেন, একটু কি করবেন, এই সুযোগ এখানে নেই। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীর দরবারে বসতেন, নবীর সামনে বসতেন, নবীর কথা শুনতেন, এতটা বেশি মনোযোগী ছিলেন কাআন্না ফি রুউসিহিমুত তায়র, মনে হয়তো যেন তাদের মাথায় পাখি বসে আছে। আচ্ছা, একটা পাখি যদি আপনার মাথায় বসে আর আপনি যদি এভাবে নড়াচড়া করেন তো এটা বেশিক্ষণ বসে থাকবে? হ্যাঁ, তাহলে পাখি মাথায় বসা তার মানে এমনভাবে বসে আছেন যে পাখি বসতে পারে, পাখি বুঝবে না এটা মানুষ নাকি অন্য কিছু। এতটা মনোযোগী, এতটা মনোযোগী, এতটা মনোযোগী। মুহতারাম হাজরিন, আমরা কোরআন ও হাদিসের মজলিসে এসেছি, উলামায়ে কেরামের সোহবতে এসেছি, এই কথাটা আমাদের হৃদয়ে থাকতে হবে। যত বেশি আজমত হবে, যত বেশি মহব্বত হবে, যত বেশি মনোযোগ হবে, তত বেশি উপকৃত আমরা হতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আজকের যেই কথাটা আমি আপনাদের সামনে পেশ করতে চাই, মূল কথায় যাওয়ার আগে প্রাথমিক দুই একটি কথা আপনাদের খেদমতে বলছি। দুনিয়াতে আমরা যে যত জিনিস দেখি, যত কাজ করি, যত কিছু পান করি, যত কিছু খাই, যত কিছু ব্যবহার করি, সব কিছুর ভিতরেই কোনো না কোনো একটা স্বাদ বা মজা বা তৃপ্তি আছে নাকি? কাপড় পরিধানের মধ্যে একটা মজা, শীতের দিনের কাপড় একরকম, এটা পরলেই তখন মজা লাগে। গরমের দিনে পাতলা কাপড়, ওই সময় পাতলা কাপড় পরলে পাতলা কাপড়ের আলাদা একটা মজা আছে। তাহলে আপনি দেখবেন হাঁটলে হাঁটার মজা আছে, আপনি সাইকেলে চড়বেন তো সাইকেলে চড়ার একটা মজা আছে, রিক্সায় উঠবেন তো রিক্সায় চড়ার একটা মজা আছে, আপনি বাসে উঠবেন বাসে চড়ার একটা মজা আছে, বিমানে উঠবেন তো বিমানে ওঠার একটা মজা আছে, আপনি পানি পান করবেন তো পানি পান করার একটা মজা আছে, আপনি যদি শরবত পান করেন শরবত পান করার একটা মজা আছে, দুধ পান করেন দুধ পান করার একটা মজা আছে, চা কফি পান করেন তো চা কফির একটা আলাদা মজা আছে, আপনি ভাত খাবেন তো ভাতের একটা মজা আছে। আল্লাহ, এইভাবে যদি আমি বলতে থাকি তো অনেকগুলোই বলা যাবে। মোটামুটি মোটা দাগের কথা হলো, যা ব্যবহার করি, খাই বা ব্যবহার করি, পান করি, হাঁটি বা চলি, কথা বলি বা যা কিছুই করি, সব কাজের ভিতরে কোনো না কোনো ধরনের অবশ্যই একটা মজা বা তৃপ্তি আছে। আমার এই কথাটা বলার মূল উদ্দেশ্য হলো, দুনিয়ার সব জিনিসের ভিতরেই যদি কোনো না কোনো স্বাদ বা মজা থেকে থাকে, তাহলে এবার আপনারা বলেন, আমার আপনার যিনি আল্লাহ, তিনি তো আমাকে আপনাকে বলেছেন আমার ইবাদত কর, হে বান্দা বান্দি আমার গোলামি কর, নেক আমল কর। তাহলে আপনারা এবার বলেন, আল্লাহ জি নেক আমলের কথা বলেছেন, এই নেক আমলের ভিতরে মনে হয় কোনো স্বাদ বা মজা নাই? মাশাআল্লাহ, সব জবানে বলেন নাই, মনে হয় নাই, না আছে? এই আছেটা শুধু বুঝাইতে গেলেই আমার যতটুকু বরাদ্দ আছে সময়, এতটুকু সময় এখানেই মনে হয় শেষ হয়ে যাবে। এই জন্যে আমি এত লম্বা করে বলবো না, খুব ছোট করে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। প্রথম কথা হলো যে আল্লাহর ইবাদতের ভিতরে স্বাদ বা মজা অবশ্যই আছে। পরের কথাটা আসবো, এটা হলো আমার আলোচনার মূল কথা। মুহতারাম হাজরিন, খেয়াল করে দেখেন যে আল্লাহর ইবাদতের ভিতরে কি পরিমাণ মজা আছে, এতটুকু জিনিস আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। সাইয়েদনা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় বন্দী ছিলেন দীর্ঘদিন পর্যন্ত কাফেরদের হাতে। আমি সবটা কথা একসাথে বলতে পারবো না, খণ্ড খণ্ড করে বলতে হবে আমার কথার সাথে মিলে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানাতে রাখা হয়েছে দীর্ঘদিন পর্যন্ত। সর্বশেষ তাকে ফাঁসিতে ঝুলানোর জন্যে বা শুলিতে চড়ানোর জন্যে মাঠে নেওয়া হয়েছে। হাজার হাজার দর্শকের উপস্থিতি সেখানে, হাজার হাজার। আর সেই জায়গাতে আবু সুফিয়ান ইবনে হারব, তখনও তিনি মুসলমান হন নাই, পরে মুসলমান হয়েছেন মক্কা বিজয়ের সময় রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জায়গাতে গিয়ে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, খুবাইব, একটা প্রস্তাব তোমার সামনে পেশ করছি, শুধু হ্যাঁ বললে, শব্দগত সমর্থন করলে, আরবিতে শুধু নাম বললে, আপনাদের ইংরেজিতে যদি ইয়েস বললে, বাংলায় হ্যাঁ বললে, এতটুকু বললেই তোমাকে আর ফাঁসিতে ঝুলতে হবে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে। কি সেই প্রস্তাব? প্রস্তাবটা হলো, তোমার জায়গায় তোমার নবীকে হত্যা করা হোক,
আর তোমাকে ছেড়ে দেওয়া হোক। এখন আমরা যে হালতে আছি এই হালতে থেকে নাউজুবিল্লাহ বলা অনেক সহজ। মনে হয় কথাটা বুঝেন নেই। আমরা এখন যে আরামের হালতে আছি এই হালতে থেকে নাউজুবিল্লাহ বলা অনেক সহজ, কিন্তু খেয়াল করেন ফাঁসির দড়িটা কিন্তু মাথার উপরে ঝুলতেছে। আর এমন সময়ে যদি বলা হয়তো শুধু হ্যাঁ বললেই ছেড়ে দেওয়া হবে, কিতাবে মাসালা না থাকলেও মুফতি সাহেবের জিজ্ঞাসা ছাড়াই নিজে মাসালা তৈরি করে ফেলতাম, জান বাঁচানো ফরজ। কিন্তু বিশ্ব নবীর সাহাবী, যার ঈমান শতভাগ পূর্ণ, যার সিনা নবীর মহব্বতে পরিপূর্ণ, নিখুঁত ঈমানের অধিকারী, নিখুঁত মহব্বতের অধিকারী নবীর সাহাবী হযরতে খুবাইব সেই ফাঁসির মঞ্চেও জ্বালাময়ী বক্তব্য দেওয়া শুরু করলেন। আরেকটু আস্তে। সমর্থন তো পরের কথা, বক্তব্য বড় জোরালো। আমার ভাইরা, সেই জায়গাতে আমি একটা কথা বলে থাকি, তা হলো এই, মুসলমানেরা কথা বলে তার ঈমানি শক্তিতে। এই জন্য ফাঁসির মঞ্চে গিয়েও হুঙ্কার দিতে পারে। আমার ভাইরা, এই জন্য আমরা বলতে চাই, আমরাও সেই খুবাইবের উত্তরসূরি, আমরাও ছাগলের মতো বেবে করতে জানি না, আমরাও সিংহের মতো গর্জন দিতে জানি। একটু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই জায়গায় সকল কাফের বেঈমানদেরকে লক্ষ্য করে হুঙ্কার দিয়ে বললেন, হে আল্লাহর দুশমন, হে নবীর দুশমন, আমার জায়গায় আমার নবীকে হত্যা করা হবে আর আমাকে ছেড়ে দেওয়া হবে, এটা তো অনেক দূরের কথা। এত দূরে না, আমি খুবাইব জিন্দা থাকবো আর আমার নবীর পায়ের তলায় একটা কাঁটা বিদ্ধ হবে, এটাও আমি খুবাইব আমার জীবনের বিনিময়ে বরদাস্ত করি না। ও মুসলমান, খুবাইব বেঁচে থাকবে, নবীর পায়ে একটা কাঁটা বিদ্ধ হবে, এটাও খুবাইব বরদাস্ত করে না। তাহলে আমরাও বলতে চাই, আমরা খুবাইবের উত্তরসূরি না? এই আওয়াজে এই ঠিকই হবে না, ঠিকটাও আর একটু ঠিক করে বলতে হবে। এটা হয়েছে আওয়াজটা অন্তত ইন্ডিয়া পৌঁছাইয়া দিতে হবে, যে আওয়াজের ফলে যেন ইন্ডিয়ার কোন পাগল বাংলার দিকে, বাংলাদেশের দিকে পাকা চোখে তাকানোর সাহস করতে না পারে। আমরা বলতে চাই, আমরা সেই খুবাইবের উত্তরসূরি। বিগত বহুদিন যাবৎ খোটার জোরে বহু ছাগল নাচানাচি আল্লাহ লাফি করেছে, আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমার নবীর বিরুদ্ধে লেখালেখি করেছে। আমরা বলতে চাই, 5 লাখ মসজিদের দেশে, হাজার হাজার মাদ্রাসার দেশে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামের দেশে, 18 কোটি তাওহীদি জনতার দেশে বসে আর কোন কুলাঙ্গারকে এক লাইনও আমার নবীর বিরুদ্ধে লিখতে দেওয়া হবে না। সতর্ক থাকতে হবে যেন কেউ লেখার সুযোগ না পায়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই কথা যখন বলছেন, আবু সুফিয়ান ইবনে হারব তখন বলছিলেন, মা রাআইতু আসহাবান কা আসহাবি মুহাম্মাদিন ইউহিব্বু মুহাম্মাদান। দুনিয়ার কত জায়গায় গেলাম, কত মানুষ দেখলাম, কত ভক্ত দেখলাম, কত অনুসারী দেখলাম, কিন্তু মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যত মহব্বত করে, এর কোনো দ্বিতীয় নমুনা পৃথিবীর আর কোথাও নাই। দেখানো সম্ভব হবে না। আসলে তিনি যথার্থই বলেছেন, কত জায়গায় গেলাম, কত সফর করলাম, কিন্তু কোথাও এরকম কোনো নমুনা। একটুকু শুধু আমার এটার সাথে, এই কথার সাথে লাইনে আছে, এই জন্য বলা, তারপরের কথাটা হবে আমার আসল কথাটা। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ঘোষণা দিলেন, এই হুঙ্কার দিলেন, এবার তারা কয়, খুবাইব ঠিক আছে, তাহলে ফাঁসি তো তোমার অবধারিত, এবার বলো তোমার শেষ আবদার কি? হযরত খুবাইব বললেন, আমার শেষ আবেদন 2 রাকাত নামাজ। কি 2 রাকাত নামাজ। ঠিক আছে, যাও 2 রাকাত নামাজ পড়ে আসো।
ও মুসলমান, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য চলে গেলেন। একেবারেই স্বাভাবিকভাবে 2 রাকাত নামাজ তিনি আদায় করে আসলেন। আমার ভাইরা, বেশি লম্বা করেন নাই, আবার খুব তাড়াহুড়ো করেন নাই। স্বাভাবিক নিয়মে যেইভাবে নামাজ পড়া হয় সেইভাবেই 2 রাকাত নামাজ তিনি আদায় করে আসলেন। অতঃপর ডাক দিয়ে বলেন, ও মক্কার কাফের বেঈমানরা শোনো, ভালো করে শোনো, তোমরা যদি আমাকে এই কথাটা না বলতে, মরণের ভয়ে নামাজ লম্বা করতেছে, মৌতের ভয়ে নামাজ লম্বা করতেছে, আমি যদি নামাজ লম্বা করে পড়তাম তোমরা আমাকে বলতা মরার ভয়ে ডরে নামাজ লম্বা করতে আসে। এই কথাটা যদি তোমরা না বলতেন, আজকের নামাজের ভিতরে আমি যে মজা আর স্বাদ পাইতেছিলাম, আমি নামাজের ভিতরে কোরআন তিলাওয়াত করে যে মজা আর স্বাদ আমি পাইতেছিলাম, আমার মন চাইছিল পুরা কোরআন আমি 2 রাকাত নামাজের ভিতরে তিলাওয়াত করি। কিন্তু আমি যদি পুরা কোরআন তিলাওয়াত করতাম নামাজ অনেক লম্বা হয়ে যেত। তোমরা আমাকে বলতে মরণের ভয়ে নামাজ লম্বা করে। মুসলমান মৌতের ডরায় না, মুসলমান আসলে মরণে ভয় পায় না। মুসলমানের ভয় হলো ঈমান নিয়ে মরতে পারবো কিনা। জানি না আমি এই সূক্ষ্ম পার্থক্যটা বুঝাইতে পারছি কিনা। ইমানদার যারা, নেককার যারা, ইমানদার যারা, তাদের ভয় হলো আমি ইমান নিয়ে মরতে পারি কিনা, পারবো কিনা, এই ভয়। মুসলমান মরণরে ভয় পায় না। আর দুনিয়ার কাফের বেঈমানরা মরণের নাম শুনলেই কলেজের পানি শুকায় যায়। তারা মরতে চায় না, তারা মরতে চায় না, শুধু বাঁচতে চায়, শুধু বাঁচতে চায়, শুধু বাঁচতে চায়। আর আমরা মুসলমান বাঁচতে চাই, প্রয়োজন যদি হয় তাহলে মরতেও রাজি আছি। কি কোন আপনারা রাজি নাই? তো রাজি নাই। আল্লাহ আমাদের সবাইকে তুমি তৌফিক দান করো, মহব্বতের সাথে সবাই বলি আমিন। মুহতারাম হাজরিন, হযরত খুবাইব বলেন, এত মজা আমি পাইতেছিলাম, আমার মনে চাইছিল পুরা কোরআন নামাজের ভিতরে তেলাওয়াত করে। আমার বলার এই কথাটাই ছিল মূল কথা, সেটা হলো যে ইবাদতের ভিতরেও মজা স্বাদ নাই না আছে। আরে বিল্লাহ, হযরত আখতাস হযরত মাওলানা হাকিম আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন ছোট্ট একটা ঘটনা, যেটা আমি আমার ভাষায় আপনাদের সামনে পেশ করি সহজে বোঝানোর জন্য। ড্রাইভার মালিক একসাথে রওনা করছে। ড্রাইভার গাড়ি চালাইতেছে, মালিক গাড়িতে বসা, আজান শোনা যায়। ড্রাইভার বলছে, স্যার গাড়িটা ব্রেক করে আমি একটু নামাজ পড়ে আসবো। ঠিক আছে, ব্রেক করো। তো গাড়ি ব্রেক করছে, এক জায়গায় পার্কিং করছে, নামাজে চলে গেছে। মালিক গাড়ির ভিতরেই বসা, নামাজ পড়ছে। অন্যান্য মুসল্লিরা বেরিয়ে চলে এসেছে, কিন্তু ড্রাইভার তো আর বের হয়ে আসে না। মেজাজ গরম। কিছুক্ষণ পরে গাড়ি থেকে নেমে মসজিদের দরজায় গিয়ে বলছে, এই আব্দুর রহমান। আমি আগেই বলছি যে আমি আমার মতো করে বলছি, নাম তোর আব্দুর রহমান না, আমি বোঝানোর জন্য বলছি। এই আব্দুর রহমান, বের হয়ে আস না কেন? আব্দুর রহমান কো, স্যার আমাকে তো বের হতে দেওয়া হচ্ছে না। না সুবহানাল্লাহ, কালকে সকালে কই কি করবেন? 2 দিন যাবত ওয়াজ শুনতেছেন, ক্লান্ত হয়ে গেছেন, সুবহানাল্লাহ কত বলবেন। আমি আবারও বলছি, বিনয়ের সাথে বলছি, আমার সাথে অন্তত যতক্ষণ চলবে ততক্ষণ একটু প্রাণবন্ত থাকতে হবে, মুখটা নড়াচড়া করতে হবে। আর সুবহানাল্লাহ বলবেন, সওয়াব তার আমারে দিয়ে দেবেন না, আপনারাই তো নেবেন। হ্যাঁ, তাহলে একটু সুবহানাল্লাহ বলবেন আর কি। স্যার আমাকে বের হতে দেওয়া হচ্ছে না। কে তোকে বের হইতে দিল না? কে তোকে বের হইতে দিচ্ছে না? মসজিদে তো কাউকে দেখা যায় না। স্যার যিনি আপনাকে ঢুকতে দেন না তিনিই তো আমাকে বের হইতে দেন না। যদি আপনারা বুঝে থাকেন তাহলে বলেন, কিছু মজা বলেন, কিছু মজা শুধু আছে না, শুধু আছে না। এখানে যেই মজা আছে পৃথিবীর আর কোনো জায়গাতে এই মজা নাই, কোনো জায়গাতে এই মজা নাই, এই স্বাদ নাই। আমার ভাইয়েরা, দুনিয়াদারেরা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, আরো 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 আরো। জীবনেও কোনো তৃপ্তি হয় না। 10 কোটি টাকার মালিক হলে 20 কোটি টাকার চিন্তা ভাবনা থাকে, 10 কোটির অভাব থাকে। তাহলে এটা আবার আরাম হয় কেমনে? এটা আবার আরাম হয় কেমনে? 10 কোটির অভাব নিয়ে তাকে দিন রাত দৌড়াইতে হয়, কারণ আছে 10 কোটি আর পরিকল্পনা করছে।
তাহলে আর 10 কোটি কোত্থেকে আসবে? এখন কি করা যায়, কোথায় যাওয়া যায়, কার কাছ থেকে নেওয়া যায়, এই চিন্তা এই চিন্তা এই চিন্তা এই চিন্তা। আবার দেখা যায় সম্পদের পাহাড় জমাইছে কিন্তু ভোগ করতে পারে না। পাহাড় জমাইছে ভোগ করতে পারে না। হ্যাঁ মুসলমান, এরকম বহু মানুষ আছে, বহু মানুষ আছে, বহু মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা আল্লাহ কয় আমার ইবাদত থেকে গার গোড়ায় চলে যাবে, পিঠ দেখাইবে আমাকে, অসুবিধার কিছু নাই, তোর জীবন সংকীর্ণ হয়ে যাবে, আমি জীবন সংকীর্ণ করে দেব। সংকীর্ণতার যত ব্যাখ্যা আছে, সম্পদের পাহাড় জমাবে কিন্তু হৃদয়ের ভিতরে শান্তির কোনো ছোঁয়া পাবে না। কেমনে কদ্দুর কি এটা আপনারা যদি এই আশেপাশের সময়ের ভিতরে একটু ডাইন বাম যদি চোখটা খুললে তাকান তাহলেই দেখতে পারবেন টাকার বস্তার বস্তা টাকা কামাই করেছে, বস্তার বস্তা টাকা কামাই করেছে, কিন্তু পরবর্তীতে কি হয়েছে, যা হয়েছে তা আপনারা জানেন। সেই জন্যে আমার আর বলার দরকার আছে বলে আমি মনে করি না। মুহতারাম হাজরিন, টাকার পাহাড় জমানোর পরেও যদি চোরের মতো পালিয়ে থাকতে হয় তাহলে এই জীবনে কোনো শান্তির আশা করা যায় না। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। বলছিলাম এই ইবাদতের ভিতরে কিছু মজা, কিছু স্বাদ আছে না নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি আপনাদেরকে মনে হয় আসলে পরিপূর্ণ বুঝাইতে পারতেছি না, তারপরও চেষ্টা করতেছি। আশা করি আমি অল্পও যদি বলতে পারি আপনারা একটু বেশি বুঝে নেবেন। আঙ্গুল ঘুরাইয়া মজনু মাটির মধ্যে কি জানি লেখে, আঙ্গুল দিয়ে, আঙ্গুল হলো কলম, মাটি হলো কাগজ, কি জানি লেখে। তো লোকেরা গিয়ে জিগায় পাগল কি লেখস? আঙ্গুলরে কলম বানায়া মাটিরে কাগজ বানায়া লাইলির নাম লিখি, লাইলির নাম লিখি আর উচ্চারণ করি। করলে কি হয়? করলে মনে একটু শান্তি পাই। এটা মহব্বতের বিষয়, এটা ভালোবাসা। দুনিয়ার এই মহব্বত, এটাকে কিতাবের ভাষায় বলা হয়েছে এশকে মাজাজি, রূপক প্রেম, রূপক মহব্বত। এই রূপকটা যদি না হয়, আল্লাহর সাথে মহব্বত, আর এই মহব্বতের কি মজা এটা তো দুনিয়ার মানুষ বুঝবে না। দেখেন কুকুরের পায়ে চোমা, কুকির এইটার মধ্যে আবার কি? এটা লাইলির যে রাস্তা দিয়ে হাঁটে, কুকুরটাও সেই রাস্তা দিয়ে মাঝে মাঝে হাঁটে। এবার একটু চিন্তা করেন যে তার অবস্থাটা কি। তো আঙ্গুল ঘোরায়া ঘোরায়া লাইলির নাম লেখে আর জপে আর কয় আমার মনে সান্ত্বনা পাই, সান্ত্বনা পাই, সান্ত্বনা পাই, এই জন্যে লেখি আর জপি। মাওলানা রুমি বলেন লাইলির প্রতি মহব্বত থাকার কারণে মাটির মধ্যে নাম লিখলে আর জপলে যদি সান্ত্বনা পাওয়া যায়, ও দুনিয়ার মুসলমান একটু আওয়াজ করে মহব্বতের সাথে বলতে হবে, লাইলির নামের চাইতে কি আমার আল্লাহর নামের ভিতরে স্বাদ আর মজা কম? কম? কি 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 বলেন? কি বেশি 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 বেশি? যার কারণে ১৫০০ বছর যাবত মুয়াজ্জিন আযান দিচ্ছে আল্লাহু আকবার বলে, আজ পর্যন্ত শব্দ পরিবর্তনের কোনো দরকার হয় না। ইমাম সাহেব নামাজ পড়াইতে আছে সূরা ফাতিহা দিয়ে, আজও এই সূরা পরিবর্তনের কোনো প্রয়োজন হয় না, কারণ এখানে আমার আল্লাহর নাম যত বেশি উচ্চারণ হয় মজা তত বাড়ে। সেই জন্যে ইব্রাহিম ইবনে আদহাম বলখি রহমতুল্লাহি আলাইহি উনি যখন রাজত্ব ছেড়ে দিয়ে মহান মালিকের পরিচয় লাভ করেছেন, তখন ওনার সাবেক মন্ত্রিসভার সদস্যবৃন্দ একবার চিন্তা করলেন, এই সিংহাসন ছেড়ে দিয়ে লোকটি চলে গেল, কোথায় কোন হালতে আছে, একটু গিয়ে দেখে আসি তো। দেখতে গিয়ে দেখে দাজলা নদীর কিনারায় সুই সুতা লইয়া নিজের হাতে শীত নিবারণের জন্যে কাঁথা সিলাইতে আছে। এক সময়ের বাদশাহ এখন কি শিলায়? আরে কাঁথা তো আপনারা ঢাকার রাজধানীর মানুষের শুদ্ধ বাংলায় ভাষা, আমাদের গ্রামের ভাষা হলো খেত আসিলা নাকি? এত কষ্ট করে বললে আর কি হবে? আমাদের গ্রামের মানুষ একেবারে সহজ সরল ভাবে কয় খেতা, খেত আসিলা। আশ্চর্য হয়ে তারা কই ইব্রাহিম ইবনে আদহাম
আপনার এই নিয়ে অবস্থা, সিংহাসন ছেড়ে দিলেন আর এখন খেতাশিলানি লাগে। আপনি জলদি করে আসেন, আবার সিংহাসনে বসবেন। আর তিনি অত্যন্ত চমৎকার করে বলছেন, আমি আর এই সিংহাসনে ফিরে যেতে চাই না। আরো আস্তে কয়েন, আরো আস্তে কয়েন, আমি আর এই সিংহাসনে ফেরত যেতে চাই না। এই লোকটাই তো সিংহাসনে ছিলেন, এই লোকটাই তো সিংহাসনে ছিলেন। এখন কোন মজা পাইলেন যেই মজার কারণে কয় আমি আর সিংহাসনে ফেরত যাইতে চাই না। আর আমরা সিংহাসন পাওয়ার জন্য যা যা দরকার তা করি, সিংহাসনে একবার গিয়ে উঠতে পারলে আর নামতে চাই না জীবনেও, থাকবার জন্য যা দরকার সব করি। কি করি কি না করি এটা কইতে না। আমি আর এই সিংহাসনে ফেরত যেতে চাই না। যেই সিংহাসনে গিয়ে বসেন, কোনো হুকুম করলে, কোনো কথা বললে কেউ শোনে কেউ শোনে না, কেউ মানে না, কেউ পছন্দ করে কেউ পছন্দ করে না, কেউ ভালো বললে কেউ মন্দ বলে, কেউ প্রশংসা করলে কেউ বা গালিও দেয়। কথা কয় না, কথা কয় না। কেউ বা প্রশংসা করে কেউ বা আবার কি দেয়, গালিও দেয়। কেউ যদি আদর করে কেউ আবার ঘৃণাও করে। এমন সিংহাসনে আমি আর ফেরত যেতে চাই না। তোমরা দেখে যাও আমার আল্লাহ আমাকে এখন কেমন সিংহাসন আর কেমন রাজত্ব দান করেছেন। হে আমার মন্ত্রিসভার সদস্যবৃন্দ, একটু দেখে যাও আমার আল্লাহ আমাকে এখন কেমন রাজত্ব আর কেমন সিংহাসন দান করেছেন। কথাটা বলেই হাতের সুইটা নদীতে নিক্ষেপ করে দিয়েছেন। অতঃপর ডাক দিয়ে বলেন, রে নদীতে বসবাসকারী প্রাণীরা, আমার সুইটা তোমরা ফিরিয়ে দাও। হযরত আকদাস মাওলানা শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, হুকুম করতে দেরি হয়েছে 1000 মাস, স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হতে দেরি হয় না। হে মুসলমান, এটা কেমন রাজত্ব, কেমন রাজত্ব। হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি কয়েকশো বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েও এখনো মুমিনের কলবে রাজত্ব করে। হ্যাঁ, এখনো মুমিনের কলবে রাজত্ব করে। আমাদের রাজনীতিবিদেরা নির্বাচনী প্রচারণা ওইখান থেকে গিয়ে শুরু করে। হ্যাঁ, এছাড়া তো বাংলাদেশের কোনো মন্ত্রী টন্ত্রীও না, কোনো এমপিও না, রাষ্ট্রপতিও ছিলেন না, প্রধানমন্ত্রীও ছিলেন না, তারপরে এখান থেকে গিয়ে শুরু হয়। ও মুসলমান, কয়েকশো বছর আগে মারা গিয়েও এখনো মুমিনের কলবে রাজত্ব করে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ইমানদার রাজত্ব করে অস্ত্রের জোরে না, টাকার জোরে না, অন্য কোনো জোরে না, রাজত্ব করে ঈমান আর নেক আমলের জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তিনি বলেন, দেখো আমাকে আমার আল্লাহ কেমন রাজত্ব দান করেছেন। লক্ষ্য করে দেখো, 1000 মাস স্বর্ণের সুই নিয়ে নদীর কিনারায় হাজির হয়ে গেছে। উনি বললেন, না, আমি তো স্বর্ণের সুই নিক্ষেপ করি নাই, আমার লোহার সুইটা ফিরিয়ে দাও। হ্যাঁ, তাহলে এখানে আরেকটু বিষয়, স্বর্ণের প্রতি লোভ কয় না রে, স্বর্ণের প্রতি লোভ। আল্লাহ আমার মতো হইলে তো বলে 1000 সুই জমাইলো তো কয়েক বড়ি হবে, মোটামুটি এটাকে বাদ দিয়ে লাভ কি? হ্যাঁ, কয়েক বড়ি হবে না। যতদিন পর্যন্ত মানুষের কলবের ভিতরে আল্লাহর মহব্বত ঢুকানো না যাবে, নেককার বানানো না যাবে, চুরি ডাকাতি বন্ধ করা যাবে না। এত আস্তে বললে হবে না, আর একটু জোরে বলতে হবে। যতদিন পর্যন্ত আল্লাহর মহব্বত, পরকালের ভয় ভিতরে না ঢুকানো যাবে, হাজারো আইন তৈরি করেও এই দেশে চুরি ডাকাতি আর দুর্নীতি বন্ধ করা যাবে না। আমার বলার কথা ছিল যে আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদতের ভিতরে কে কোন মজা উনি পাইলেন, কোন স্বাদ উনি পাইলেন যে উনি আর এই সিংহাসনে ফিরবার কথা উনি আর শুনতে পারেন না, উনি আর এখানে ফিরে আসতে চান না। তাহলে এবার আওয়াজ করে বলেন, আল্লাহর ইবাদতের ভিতরে স্বাদ বা মজা নাই না আছে? মহতারাম উপস্থিতি, আমি আপনাদেরকে বলছি, আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা আন-নু'মান রাহিমাহুল্লাহ কাবা শরীফে গিয়ে 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইছেন। 1 রাকাতে 15 পারা তেলাওয়াত করছেন, রুকু দিয়েছেন, সেজদা দিয়েছেন, উঠছেন, আবার আরেক রাকাতে 15 পারা। আমরা 2 রাকাতে কয় পারা? 30 পারা কোরআন তেলাওয়াত করছেন। একটু ইনসাফের সাথে বলবেন, বেমজা হইলে
না আসতে কইেন, কিন্তু বেমজা হইলে না আমরা সেই মজা পাই না। এই জন্যে 30 আয়াতও ইমামরে তেলাওয়াত করতে দেই না, নিজে তো করি না, ইমামরেও দেই না। লম্বা হইলে পিছন দিয়া সিগনাল দেয়। দুরাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআনের তিলাওয়াত একেবারে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। অনেক অনেক বড় কথা, অনেক বড় কথা। মুহতারাম হাজরিন, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমামে আজম তো ইমাম আজম, আল্লাহ পাক সব কিছুতেই আলাদা এক অনন্য ওনাকে বানাইছেন। মুহতারাম হাজরিন, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি গেছেন সাক্ষাতের জন্য যে মদিনায়। ইমাম মালিকের সাথে সাক্ষাতের জন্য ইমাম আবু হানিফা গেছেন মক্কা শরীফে হজ করে মদিনার সফরে গেলেন। ভাবলেন এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, এত বড় ফকি, ওনার সাথে একটু দেখা করতে যাই। ইমাম আজম আবু হানিফা সাক্ষাতের জন্য গেলেন। ইমাম মালিকের সামনে গিয়ে যখন পৌঁছলেন, তার আগে আর দেখা নাই, সাক্ষাৎ নাই, চেনা নাই, জানা নাই। জানা আছে এতটুকু নামে। যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, মিনাই না আনতা, কোথায় থেকে আসলেন? কমিনাল কুফা, কুফা থেকে আসছে। এই কুফা থেকে আসছি বলা মাত্রই ইমাম মালিক একটু খোসা মারলেন, আর কি একটু খোসা মারলেন। আল কুফি লা ইউফি, কুফার মানুষ কথা দিয়ে কথা রাখে না। ইমাম হুসাইন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেকগুলো চিঠি দিয়ে ওনাকে নেওয়া হয়েছিল। সর্বশেষ আহলে বাইত ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া গেল না, সবাই গাদ্দারি করলো। এই জন্যে একটু খুসা মেরে বলছেন আল কুফি লা ইউফি, বলা মাত্রই ইমাম আজম ছেড়ে দেওয়ার লোক তো না। সাথে 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 ইমাম আজম বললেন, অমিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনা। উলামায়ে কেরাম এমনি বুঝে লেছেন, অমিম্মান হাওলাকুম মিনাল আরাবি মুনাফিকুন ওয়া মিন আহলিল মাদিনা। কোরআনের এই আয়াত তেলাওয়াত করে অদ্দূর পর্যন্ত যখন গেছেন, এমনি ইমাম মালিক কয়, ইন্নী আযুন্নু আন্নাকা আবু হানিফা, আমার মনে হচ্ছে আপনিই ইমাম আবু হানিফা। যাক ভাইরা, তো আমার মূল বক্তব্যটা, মূল কথাটা হলো, আল্লাহর ইবাদতের ভিতরে স্বাদ বা মজা নাই না আছে? নাই না আছে? কম না বেশি? তো আমরা কেন পাই না? এটাই হলো আমার আলোচনার একেবারে মূল জায়গাটা হবে সেটা, যে আমরা এই মজাটা কেন পাই না। আল্লাহর ইবাদতের ভিতরে তো মজা আছে। যারা পাইছে তারা তো সারা রাত নামাজ পড়ছে, যারা পাইছে তারা তো সারা রাত তিলাওয়াত করছে, যারা পাইছে তারা তো সারা রাত জিকির করছে, যারা পাইছে তারা তো সারা রাত নবীর উপরে দরুদ শরীফ পাঠ করেছে, যারা পাইছে আল্লাহর ইবাদতে আল্লাহর ইবাদতে আল্লাহর কদমে তারা সেজদায় পড়ে রইছে, তারা তো পাইছে। ও মুসলমান, তাহলে আমরা কেন পাই না? আমরা সেই পাই না বলে পাই না, এটা কেমন করে বোঝা যায়? পাই না বোঝা যায়, মসজিদে আগের কাতারে সহজে যাইতে রাজি হয় না, বারান্দাত বই থেকে বারান্দায় মাইক দিয়ে ডেকেও সামনের কাতারে নেওয়া যায় না, তাতে করে বোঝা যায় যে তাড়াতাড়ি বের হওয়ার চিন্তা। আমার ভাইয়েরা, আমরা কেন সেই স্বাদ আর মজাটা পাই না? এর যত কারণ আছে, অন্যতম কারণ হলো আমরা পরিপূর্ণ হালাল খাই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা পরিপূর্ণ হালাল খাই না। এই জন্য 1 নাম্বার ইবাদত করতে মনে চায় না, 2 নাম্বার হলো ইবাদত করলেও মজা লাগে না। ও মুসলমান, লক্ষ্য করে দেখেন, ছাদের উপরে ট্যাঙ্কি আছে একটা, আর ওই ট্যাঙ্কি থেকে পাইপ লাইন দিয়ে ঘরের রুমের বিল্ডিং এর বহু রুমে লাইন দেওয়া আছে পানি যাওয়ার। সব ট্যাপ দিয়ে কিন্তু এক ট্যাঙ্কির পানি পড়ে, পানি বের হয়। উপরে একটা মাত্র ট্যাঙ্কি, এখানে পানি লাইন আছে অনেকগুলো, সব লাইন দিয়ে ওই ট্যাঙ্কির পানি বের হয়। আমার বন্ধুরা, কেউ যদি ছাদের উপরে গিয়ে উঠে ঢাকনাটা খুলে ওই পানির ভিতরে, ওই ট্যাঙ্কির মধ্যে যদি ময়লা ছেড়ে দেয়, পানিটা ময়লা হয়ে যাবে। এবার আওয়াজ করে বলেন, কোন ট্যাপ দিয়ে ভালো পানি আসবে? কোন ট্যাপ দিয়ে ভালো পানি আসবে? আমার ভাইয়েরা, সব ট্যাপে তো আর ময়লা দেওয়া হয় না, ময়লা তো দিয়েছে একটা জায়গায়, বুঝেন নাই? ময়লা তো দেওয়া হয়েছে এক জায়গায়, সব ট্যাপের মধ্যে তো আর ময়লা দেওয়া হয় নাই। কিন্তু না, কারণ সব লাইন দিয়ে কিন্তু একই ট্যাঙ্কির পানি আসে। ও মুসলমান, তাই আসুন বলছে, এক ট্যাঙ্কির ভিতরে যদি ময়লা নিক্ষেপ করে দেওয়া হয়, পানি যদি ময়লা হয়, কোনো ট্যাপ দিয়ে যেমন ভালো পানির আশা করা যায় না, আমাদের শরীরের ভিতরেও তো একটা ট্যাঙ্কি আছে, নাম তার পেট।
আমাদের শরীরেও একটা ট্যাঙ্কি আছে, নাম তার পেট। এই পেটের ভিতরে যদি হারাম ঢুকানো হয়, এই হারাম থেকে রক্ত উৎপাদিত হয়ে পাইপলাইন রোগের মাধ্যমে সারা শরীরে রক্ত বিচরণ করার কারণে কোনো অঙ্গ দিয়ে ইবাদত করতে মনে চায় না, করলেও মজা পাওয়া যায় না। চোষে কামরা পাকেদারি আজ হারাম, চোষে কামরা পাকেদারি আজ হারাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম, মর্দ ইমাদার বাসি ওয়াসসালাম। যখন পেটটাকে তুমি হারাম থেকে মুক্ত রাখতে পারবা, তখন নিজেকে ইমানদার মনে করতে পারবা। ও মুসলমান, তাহলে আল্লাহর ইবাদতের ভিতরে এত স্বাদ, এত মজা থাকার পরেও আমরা কেন পাই না? এর অন্যতম কারণ হলো আমরা হালাল খাই না। হে মুসলমান, এই জন্য হালালের বড় গুরুত্ব। রব্বে কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যা রিজিক দিয়েছি হালাল রিজিক খাও, হালাল খাও, হালাল খাও। পয়গম্বরদেরকেও আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, হে পয়গম্বররা হালাল খাও, তারপরে নেক আমল করো। ও মুসলমান, আজকে হারামের বড় ছড়াছড়ি। এত আসতে না, এত আসতে না। সুদ তো এখন আর নাই, ঘুষ মনে হয় বন্ধ হয়ে গেছে, চুরি বন্ধ হয়ে গেছে, ডাকাতি বন্ধ হয়ে গেছে, দুর্নীতি বন্ধ হয়ে গেছে। সমাজের রন্ধ্রে 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 হারাম 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 হারাম। আমার ভাইরা, তাই আসুন বলছি, আজকের আলোচনার মূল বিষয় হলো আমরা কি খাইব। যারা বলেন নাই তারা নিয়ত এখনো ঠিক হয়েছে না। আমি আবারও বলছি, আমরা কি খাইব? হালাল। এই একটা মাত্র কথা, একটা একটা, এটার অ্যাকশন কতটুকু পর্যন্ত আমি জানি না। আপনারা, আমি বুঝাইতে পারবো কি না, না হয় আপনারা একটু দয়া করে একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। একটা মাত্র কথা, আমি হালাল খাবো, এই একটা কথা যদি কোনো মানুষ আমল করে, একটা কথার উপরে যদি স্টেপ দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে এবার চিন্তা করে দেখেন, ওই যেই ব্যক্তি বলবে আমি শুধু হালাল খাবো, শুধু হালাল খাবো, তার জীবনে চুরি থাকবে না, তার জীবনে ডাকাতি থাকবে না, তার জীবনে সুদ থাকবে না, তার জীবনে ঘুষ থাকবে না, তার জীবনে দুর্নীতি থাকবে না, তার জীবনে মাপে বেজাল থাকবে না, তার জীবনের ভিতরে মাপে বেশি আনার অভ্যাস থাকবে না, 2 নাম্বারটা দিয়া 1 নাম্বার বলবে না, খাদ্যে বেজাল মিশাইবে না। যদি চিন্তা থাকে কি খাবো? হালাল খাবো। আর আজকে চিন্তা না থাকার কারণে শুধু টাকা টাকা টাকা। একটা মাত্র কথা, একটা মাত্র কথা, আমরা হালাল খাবো। আজকে এখানে কত বছর যাবত? 13 বছর যাবত মাহফিল, 13 বছর যাবত বহু মাহফিল আছে। গতকালকে এক মাহফিলে গেছি, সিরাজ দেখান, এক দাওরা হাদিস মাদ্রাসা, গিয়ে দেখি এই মাদ্রাসার বাৎসরিক মাহফিল হলো 73তম। 73তম সৈন্য সুবহানাল্লাহ উদ্দুর কইছেন। চিটাগাং গিয়ে দেখি এক মাহফিল 112তম। এখানে সুবহানাল্লাহ আর আসতে হওয়ার দরকার না। তাহলে এবার চিন্তা করেন, কিন্তু নিতে পারলাম কতটুকু? আসেন না আজকে 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 একটা কথা নিয়ে আমরা বাড়িতে যাই, একটা কথা নিয়ে বাড়িতে যাই। কি খাবো? সব জবানে বলি কি খাবো? হালাল খাবো, হালাল খাবো, হালাল খাবো, হালাল খাবো। সব মুসলমান যদি আমরা মনে করি, আমরা বিশ্বাস করি এবং এই দৃঢ় প্রতিজ্ঞ হই আমি হালাল খাবো, মোবাইল রাস্তায় পড়ে থাকবে, কেউ নেবে না। আর যদি এই চিন্তা না থাকে, বালিশের কোনায় রাখলেও জানালার ফাঁক দিয়ে কোনো ভাবে আপনার মোবাইল ঘরে থাকবে না, নিয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আশেপাশে এক যুবক থাকতো, নাম তার আব্দুল্লাহ, নাম তার আব্দুল্লাহ। কিন্তু দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আসাতিজায়ে কেরাম সম্মান করে তাকে ডাকতেন শাহজি আব্দুল্লাহ বলে। শাহজি আব্দুল্লাহ বড় বুজুর্গ মানুষ ছিলেন, বড় আলেম না হইলেও বড় বুজুর্গ মানুষ ছিলেন। ইনকাম করতেন কি, কামাই করতেন কি? মাঠে যাইতেন, ঘাস কাটতেন। ঘাস এক বোঝা, যতটুকু মাথায় বহন করে আনতে পারেন, এক বোঝা ঘাস কিনে আনতেন, বাজারে নিয়ে বিক্রি করতেন। বহু মানুষ এই ঘাস বিক্রি করত, ঘাস কিনত। কিন্তু শাহজি আব্দুল্লাহর
সাহাজি আব্দুল্লাহর কাছ থেকে ঘাস কেনার জন্যে মানুষের আগ্রহের পরিমাণ থাকতো বেশি। কেন? এই ঘাস নিয়ে খাওয়াইলে গরু ছাগলের উপরেও আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল হয়। এই জন্যে সবাই ভিড় করে থাকতো কোন সময় সাহাজি আব্দুল্লাহ আসবে। আচ্ছা বলেন দেখি, এমন একটা চান্স যদি আমরা পাইতাম, 5 টাকার জিনিস তো মুহূর্তের ভিতরে 25 টাকা হয়ে যেত। কিন্তু তা নাই। সাহাজি আব্দুল্লাহ বলে দিলেন, আমি ঘাসের বোঝা বাজারে নিয়ে আসলে যে দৌড় দিয়ে গিয়ে আগে হাত লাগাইতে পারবা, ওই দিনের ঘাসের বোঝা সেই কিনতে পারবা। দাম করতে হবে না, দাম ফিক্সড 6 পয়সা। শীতের দিনেও 6 পয়সা, গরমের দিনেও 6 পয়সা, রৌদ্র উঠলেও 6 পয়সা, বৃষ্টি নামলেও 6 পয়সা। দামের কোনো হেরফের হবে না। এই জন্যে কেউ গিয়ে শুধু হাত লাগাইতে পারলেই ঘাসের বোঝা পেয়ে যাইবা। 6 পয়সা বিক্রি করে 3 ভাগ করেন, নগদ 2 পয়সা ফকির মিসকিনদের মধ্যে দান করে দেন, আর 2 পয়সা দিয়ে চাউল ডাউল কিনে নিজের সংসার চালান, আর 2 পয়সা করে আল্লাহর বান্দা প্রতিদিন জমাইতে থাকেন। সারা বছরে যা জমে সবগুলো দিয়ে একদিন সুন্দর করে বাজার করে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সকল আসাতিজায়ে কেরামকে এক বেলা দাওয়াত করে খাওয়ান। আর একটু মহব্বতে কান। সারা বছর জমাইয়া দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আসাতিজায়ে কেরামকে এক বেলা দাওয়াত করে খাওয়ান। হে মুসলমান, তৎকালীন সময়ে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যত আসাতিজায়ে কেরাম ছিলেন, সবাই এক একজন বড় মাপের আল্লাহর ওলি ছিলেন। বড় মাপের এক একজন ওলি ছিলেন। হযরত আকদাস হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় সাহেব নিসবত আল্লাহর ওলি ছিলেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন হযরত ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। ও মুসলমান, তিনি বলেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রত্যেক বছরেই বিশেষ মেহমান 150 মানুষ, 250 মেহমানের জন্য খানার আয়োজন থাকতো 150 মানুষের। হঠাৎ করে এক বছর খানার জিম্মাদারিতে আমিও 150 মানুষের জন্য আন্দাজ করে রান্না করা হয়েছে, কিন্তু মেহমান চলে এসেছে 5-7 হাজারের উপরে। এত মেহমান দেখে আমরা অনেকটাই বিচলিত হয়ে গিয়েছি। 200 মানুষের জন্য রান্না করা খাবার, না হয় 400 মানুষকে খাওয়াইলাম, না হয় 500 মানুষকে খাওয়াইলাম। এত মানুষ 5-7 হাজার মেহমান, আমি তাদেরকে কিভাবে আপ্যায়ন করব? শেষ পর্যন্ত বাধ্য হইয়া আমরা হযরতে আকদাস মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির কাছে গেলাম। গিয়ে বললাম, হযরত এত মেহমান চলে এসেছেন, খানার আয়োজন তো অন্যান্য বছরের ন্যায় এই পরিমাণই হয়েছে, কি করব? হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি ডেকে বললেন, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। ও আশরাফ আলী, আজকে প্রমাণ হয়ে যাবে মৌলভী ইয়াকুব এবং তার সাথী সঙ্গীদের সাথে মহান আল্লাহর ব্যবহার কেমন হয়। আল্লাহু আকবার কান। মৌলভী ইয়াকুব এবং তার সাথী সঙ্গীদের সাথে আল্লাহর ব্যবহার কেমন হয় আজ প্রমাণ হয়ে যাবে। এই কথা বলেই হযরত মাওলানা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন বোর্ডিং এ, যেখানে খাবার রান্না করা আছে। ও মুসলমান, সেখানে গিয়ে দাঁড়াইলেন, কিছু পড়লেন, অতঃপর ফু দিলেন। কিছু পড়লেন, ফু দিলেন, অতঃপর ডাক দিয়ে কো মৌলভী আশরাফ আলী, বিসমিল্লাহ বলে ডান দিক থেকে খাওয়ানো শুরু করে দাও, চিন্তার কোনো কারণ নাই, খাওয়ানো শুরু করে দাও। হাকিমুল উম্মত বলেন, খাওয়ানো শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে, খাওয়াইতে থাকলাম। মেহমান আসতেছেন, খাইতেছেন, যাইতেছেন। যত মেহমান এসেছিলেন সবাইকে খাওয়ানো শেষ হয়ে গিয়েছে, খাবার এখনো বাকি আছে। দারুল উলুম দেওবন্দের আশেপাশে যত মুসলমান বাড়ি ঘর আছে সব বাড়িতে খাবার হাদিয়া পাঠানো হয়েছে। তারপরেও যে খাবার ছিল, দারুল উলুম দেওবন্দের ছাত্ররা আরো 2 দিন পর্যন্ত খাইতে পেরেছে। ও মুসলমান,
সেই আল্লাহর ওয়ালিগণ তখন দারুল উলুম দেওবন্দি। আর এই বুজুর্গদেরকে আল্লাহওয়ালাদেরকে একবেলা দাওয়াত করে খাওয়ান। আর শাহজি আব্দুল্লাহর বাড়ি থেকে একবেলা দাওয়াত খেয়ে আসলে ওলামায়ে কেরামের প্রতিক্রিয়া ছিল অপেক্ষায় থাকতাম, আবার কখন দাওয়াত দিবে, আবার গিয়ে খাবো, আবার কখন দাওয়াত দিবে, আবার গিয়ে খাবো। জিজ্ঞেস করা হলো, হযরত কেন আপনারা এত আকাঙ্ক্ষিত থাকেন এই গরিব মানুষটির বাড়িতে খাওয়ার জন্যে? এই গরিব মানুষটির বাড়িতে খাওয়ার জন্যে কেন এত অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় থাকেন? কত ধনী মানুষেরা খাওয়ান, তাদের বাড়িতে খাওয়ার জন্যে কোনো আগ্রহ দেখা যায় না। এই গরিব মানুষটির বাড়িতে খাওয়ার জন্য কেন এত আগ্রহ? ডাক দিয়ে কই, শোনো, খাইবার জন্যে না, আর পেট ভরার জন্যে না। শাহজি আব্দুল্লাহর বাড়ির খানা এত বেশি হালাল, আর এত বেশি হালাল হওয়ার কারণে এত বেশি বরকতি। হে মুসলমান, আওয়াজ করে বলুন, কোন খানার ভিতরে বরকত বেশি? জোরে জোরে হালাল, 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 হালাল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আবারও বলছি, ট্যাঙ্কি যদি ময়লা থাকে ভালো পানি পাওয়া যাবে না। ট্যাঙ্কিতে যদি হারাম ঢুকানো থাকে ইবাদত করতে মনে চাইবে না, করলেও মজা পাওয়া যাবে না, মজা পাওয়া যাবে না। হে মুসলমান, শাহজি আব্দুল্লাহর বাড়ির খানা এত বেশি হালাল, এত বেশি বরকতি। শোনো, এক বেলা দাওয়াত তার বাড়ি থেকে খেয়ে আসলে এই হালাল খানার বরকতে আমাদের কলবের ভিতরে রব্বে করিমের পক্ষ থেকে 40 দিন পর্যন্ত নূর নাজিল হইতে থাকে। কেমনে করে বুঝি? নামাজে দাঁড়াইলে এত মজা লাগে, আরো নামাজ পড়তে মনে চায়। রোজা রাখলে এত মজা লাগে, আরো রোজা রাখতে মনে চায়। কোরআন তিলাওয়াত করতে বসলে আরো তিলাওয়াত করতে মনে চায়। জিকির করতে বসলে আরো জিকির করতে মনে চায়। এই অবস্থাটা কলবের ভিতরে 40 দিন পর্যন্ত বিরাজমান থাকে। এই জন্যে অপেক্ষায় থাকি, একবেলা দাওয়াত খেয়ে আসলেই তো 40 দিন, আবার যদি দাওয়াত দেয়, আবার খাওয়াইলে আবারও 40 দিনের নূর নাজিল হবে। ও মুসলমান, তাহলে আসুন, ইবাদতের মজা যদি পাইতে হয়, প্রকৃতভাবে যদি ইবাদত করতে হয়, হারাম খেয়ে না হালাল খেয়ে। আমার মুসলমান, সুদ ঘুষ, চুরি ডাকাতি দুর্নীতি শত শত হারামের ভিতরে আমাদেরকে ঢুকায় দেওয়া হয়েছে, আমরাও ঢুকে গিয়েছি। যার কারণে ইবাদত মনে চায় না, নেকামল করতে ভালো লাগে না, করলেও মজা লাগে না। এই জন্য তুমি আর কাফের বেঈমানদের সামনে মাথা উঁচু করে দাঁড়াইতে পারি না, মাথা উঁচু করে দাঁড়াইতে পারি না। তার কারণ আমলের অবস্থা ভালো না, ইমান নিব বাপ। আর এই অবস্থা কাফেরদের মোকাবেলায় দাঁড়ানো যায় না, যাবেও না। আর আল্লাহর যত সাহায্যের কথা বলা হয়েছে সব জায়গাতেই আমার আল্লাহ ইমানের সাথে নেক আমলের শর্ত দিয়েছেন। নেককার হওয়া লাগবে, ইমানদার নেককার হওয়া লাগবে। আর নেককার তখনই হওয়া সম্ভব যখন হালাল খাইতে পারবেন, আর না হয় নেককার হওয়া সম্ভব না। ইবাদত করতে মন চাইবে না, আর করলেও সেটা মজা লাগবে না। আপনি প্রকৃত নেককার হতে পারবেন না, দুনিয়াতে মাথা উঁচু করে দাঁড়াইতে পারবেন না। আল্লাহ বলেছেন নেককার হওয়া লাগবে। দুনিয়ার পুরস্কার চান তাও নেককার, যদি আখিরাতের পুরস্কার চান তাও নেককার। আমি দুই জায়গা থেকে আপনাদেরকে শুধু দুটি আয়াত তেলাওয়াত করে শোনাইব, তরজমা যদি সুযোগ হয় করব, আর না হয় বাকি কথাগুলো পূরণ করার চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, জি জি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার তো একটা ওয়াজ করতে করতে বেশি দিন তো আর করছি না, 32 বছর চলছে। কথা বুঝেন না, কদ্দুর ওয়াজ করলে ঘড়ির কাটা কয়টা পর্যন্ত যাইতে পারে, এটা আমার মোটামুটি একটা মাপ আছে। তো এই জন্যে এতক্ষণ পরে দেখলাম মোটামুটি আমি এখন শেষের শুরুটাত আছি। যদিও বলছিলাম এই টাইমটি শেষ করে ফেলবো, কিন্তু শেষ করলাম না, বাকি শেষের শুরু। কথা বুঝেন না মনে হয়, শেষের শুরুটা এখন করতে হবে। কারণ একেবারেই যদি এখন ছেড়ে দেই, তাহলে আমার ভাই হাফেজ হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাহেব সহ যত ওলামা একরাম এখানে আসেন, সবাই মনে মনে একটু কষ্টও পাবেন, আর একটু বদদোয়া লয়ে যেতে হবে। আমি আলেম ওলামাদের বদদোয়ারে খুব ডরাই। দুনিয়াতে বহু ফাক্কা ইমানদার আল্লাহর ওলিয়ে কামেল আছে, এদের আলেম ওলামার কোনো দরকার নাই। যদি না বুঝেন তাহলে আর আমার পক্ষে আর বোঝানো সম্ভব না, আর যদি বুঝেন তাহলে আর একটু আওয়াজ করে বলেন।
এত বড় নিমক হারাম আর কেউ হতে পারে না। আলেমের কাছে গিয়ে কালেমা ঠিক করলা, বিসমিল্লাহির রহমানির রহিম ঠিক করলা, আলেমের কাছে গিয়ে তুমি নামাজ ঠিক করলা, আর আজকে সেই আলেম তোমার কাছে ভালো লাগে না, বুঝতে হবে তোমার ভিতরে মুনাফিকি ঢুকছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলেম ওলামাদের দুশমনেরা, ওলামা কেরামের দুশমনেরা, হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আল্লাহ হাবিব নেককার ইমানদারদেরকে জান্নাতের সুসংবাদ দেন। তাহলে জান্নাতের সুসংবাদ শুধু ইমানদারদেরকে না নেককার ইমানদারদেরকে? আরেক আয়াত পড়ি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون। আল্লাহ কোন নেককার ইমানদারদের সাথে আমার ওয়াদা তিনটা। কয়টা? এই আমার সাথে আগে কইলেন আল্লাহর ওয়াদা কয়টা? আল্লাহ মাঝে মাঝে ওয়াদা খেলাফ করেন। নির্বাচনের আগে দিয়ে, নির্বাচনের পরে। হ্যাঁ মুসলমান, আমার আল্লাহ কখনোই ওয়াদার খেলাফ করেন। আল্লাহর ওয়াদা তিনটা। এক নাম্বার, পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদেরকে দান করব, ইমানদার নেককারদেরকে। 2 নাম্বার ওয়াদা হলো ইসলাম ধর্মকে সুপ্রতিষ্ঠিত করে দেব। 3 নাম্বার ওয়াদা হলো রব্বে করিম কয়, আমি আল্লাহ দুনিয়ার সব কাফের বেঈমানের জুলুম নির্যাতনার হুমকি দামকির হাত থেকে তোমাদেরকে নিরাপত্তা দান করব। নিরাপত্তা দেওয়ার মালিক, নিরাপত্তা দেওয়ার মালিক আল্লাহ। যদি নিরাপত্তা দেন তাহলে বারবার হত্যার তরবারি গর্দানের উপরে গেলেও হত্যা করতে পারে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের গর্দানের উপরে, ঘাড়ের উপরে, মাথার উপরে হত্যার তরবারি গিয়েছেন 9 বার। আমার আল্লাহ 9 বারই হত্যার তরবারি সরায়া মুসা নবীকে হেফাজত করেছেন। আর ফেরাউনকে পানির ভিতরে নিচে মাত্র 1 বার। কয় না রে, মাত্র নিচে কয়বার? 1 বার। একবারেই মুসা আলাইহিস সালামের মাথার উপরে তরবারি গিয়েছে 9 বার। আমার আল্লাহ 9 বার সরায় হেফাজত করেছেন। আহা আহা। তাহলে আবার আল্লাহ যদি কাউকে ধ্বংস করে দিতে চান তাহলে আটকায় রাখার মতো, বাঁচায় রাখার মতো ক্ষমতা কাহারও? আল্লাহ। উলামায়ে কেরাম এখানে আছে, ভিতরে কিছু ডরও করে, তারপরও সাহস করে কয়ালে আর কি, ভুল হইলে ঠিক করে এলাম। হুদহুদ নামে একটা পাখি ছিল, সুলাইমান আলাইহিস সালামের দরবারে থাকতো। হুদহুদ পাখি সিংহাসনে থাকতো, সিংহাসন উড়তো, চলতো। বিমান, সুলাইমান আলাইহিস সালামের বিমান চলতো, তেল ছাড়া, ইঞ্জিন ছাড়া, রাডার ছাড়া, রানওয়ে ছাড়া, সব ছাড়া, শুধু চলতো। কথা কনা রে, শুধুই চলতো, কোনো কিছুরই দরকার ছিল না। আল্লাহ কয়, গদু উহা শাহর ও রাওয়া উহা শাহর। 1 সকাল উঠলে 1 মাসের রাস্তা, আবার 1 বিকাল 1 মাসের রাস্তা। এই চলন্ত সিংহাসন, চলন্ত বিমানে সুলাইমান আলাইহিস সালাম ডাকতেন, হুদহুদ। জি লাব্বাইক। জি হুজুর, আমি হাজির। কি করতে হবে? পানি কোথায় আছে দেখো তো হুজুর, দরকার, পানির প্রয়োজন। পানি কোথায় আছে? মুফাসসিরিন ইকরাম লেখেন, হুদহুদ নিচের দিকে তাকায়া শুধু মাটির উপরের পানির কথাই বলতে পারতো না, মাটির নিচে কোথায় পানি আছে সেটাও হুদহুদ বলতে পারতো। তাহলে চোখের পাওয়ার কম, এত পাওয়ার।
তো এই হুদহুদ পাখিকে ধরবার জন্যে, শিকার করবার জন্যে শিকারীরা তো জাল পেতে রাখে মাটির উপরে, বুঝেন নাই? এই হুদহুদ পাখিকে শিকার করার জন্য শিকারীরা যে জাল পাতে, জাল তো মাটির নিচে পাতে না, মাটির উপরে। তো সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করে, হুদহুদ তোরে জিজ্ঞেস করলে পানির খবর দিতে পারিস, মাটির নিচে কোথায় পানি আছে সেই খবরও তুই দিতে পারিস, জানিস? তো তোদেরকে ধরবার জন্য যে জাল পেতে রাখে, এই জালে কেমন আটকা পড়স? সুলাইমান আলাইহিস সালামকে হুদহুদে ওয়াজ করে, আল্লাহর পয়গম্বর শুনেন, ইদা জা আল কাদার আমিয়াল বাসার, ইদা জা আল কাদার আমিয়াল বাসার, আল্লাহর কুদরতের ফয়সালা যখন চলে আসে তখন চোখ অন্ধ হয়ে যায়। ইদা জা আল কাদার আমিয়াল বাসার, এজন্য রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, কিফ ইয়া ওয়াক্কাফ কাইফা ইয়ারাল হুদহুদু বাতিনাল আরদ ওয়া হুয়া লা ইয়ারাল ফাখা হিনা ইয়াকাউ ফি। এই দুনিয়ার বুদ্ধিমানেরা শিক্ষা গ্রহণ কর, হুদহুদ মাটির নিচের পানি দেখে, শিকারীর জাল কেন দেখে না? তাহলে বুঝতে হবে আল্লাহর চূড়ান্ত ফয়সালার সামনে কোনো চেষ্টা তদবির কাজ হয় না। হাজারো নিজস্ব লোক দিয়ে নিরাপত্তা বলয় সৃষ্টি করলেও ৪৫ মিনিটের বেশি টিকা যায় না। আর 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 আমার আল্লাহ যদি বাঁচান, আমার আল্লাহ যদি বাঁচান, তাহলে সবাই বেষ্টন করলেও মারতে পারে না। আমার নবীকে মারবার জন্য বাড়ি বেষ্টন করা হয়েছিল না, কিন্তু পারে নাই। আল্লাহ কয় আমার হাবিবকে নিয়ে যাব, মারবে তো দূরের কথা, এক নজর দেখবার সুযোগ তোরা পাইবি না। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ কয় আমার কৌশলের সামনে কারো ষড়যন্ত্র চলে না, চলতে কারো ষড়যন্ত্র চলে না, চলতে পারে না, পারে না, পারে না, পারে না, পারবে না, পারবে না, পারবে না। এখনো যারা আলেম ওলামাদের বিরুদ্ধে ময়দানে আলেম ওলামাদেরকে গালিগালাজ করে, মনে রাখবা তোমরাও কোনোদিন সফল হতে পারবে না। আমার ভাইয়েরা, তাহলে আসুন, আল্লাহ যদি না বাঁচান, বাঁচবার কোনো ব্যবস্থা, আল্লাহ যদি বাঁচান তাহলে মারবার কোনো ব্যবস্থাও দুনিয়ার কাহারও কাছে নেই। আল্লাহ, যাই হোক বলছিলাম তো, নেককার যদি হওয়া যায় তাহলে নিরাপত্তা কে দিবেন? কে দিবেন? আল্লাহ। দেখেন, আল্লাহ যদি বাঁচান তাহলে আপনারা মনে হয় সবাই আমার চেয়ে ভালো জানার কথা, ফিদেল ক্যাস্ট্রো নামে একজন লোক ছিল না, কিউবার প্রেসিডেন্ট ছিল, হ্যাঁ? সে কিন্তু কট্টর মার্কিন বিরোধী ছিল। এই ফিদেল ক্যাস্ট্রো যখন মারা গেছে তখন পত্রিকায় তাকে নিয়ে অনেক লেখালেখি। একটা ছোট্ট জায়গায় আমি খুব একটা গুরুত্বপূর্ণ লেখা পাইছি পত্রিকায় তখন, সেটা হলো যে আমেরিকার মতো এত বড় শক্তিশালী এবং এত বড় গোয়েন্দা ইন্টেলিজেন্স তাদের থাকার পরেও এই ফিদেল ক্যাস্ট্রোকে হত্যা করার জন্যে তারা 700 বার চেষ্টা করেছে। মাত্র না কই আর কি করবো, কয়বার? সত্য মিথ্যা আল্লাহু আলাম, আমি আগেই বলছি এটা পত্রিকার রিপোর্ট। 700 বার। এর মধ্যে একবারের হামলাটা ছিল সে কোন সিগারেট পান করত, ওই সিগারেটের ভিতরে বিস্ফোরক ঢুকাইয়া দেওয়া হয়েছিল, যেটা আগুনের ছোঁয়া পাইলে এটা যদি বিস্ফোরণ ঘটে তাহলে তার মাথার খুলি উড়ে যাবে। এই পদ্ধতিতেও চেষ্টা করা হয়েছে, কিন্তু তারা সফল হতে পারে নাই, তারা সফল হতে পারে নাই। মুহতারাম হাজরিন, তাহলে আমি ওইটা পরে শুধু চিন্তা করলাম, হায় 700 বার চেষ্টা করার পরেও তারা তাকে মারতে পারলো না। তাহলে বোঝা গেল আমার আল্লাহর ফয়সালাই চূড়ান্ত। আল্লাহু গালিবুন আলা আমরি, আল্লাহর ফয়সালাই চূড়ান্ত। আসুন মুসলমান, আজকের এই সম্মেলন থেকে আমরা হালাল খাওয়ার অঙ্গীকার করে যাই, আর এই হালাল খেয়ে যখন ইবাদত করব তখন দেখবেন নামাজে দাঁড়াইলেই দাঁড়ানোর মজা, রুকুতে গেলে রুকুর মজা, সিজদায় গেলে সিজদার মজা, তাসবিহ পড়লে তাসবিহর মজা, কোরআনের আয়াত পড়লে আয়াতের মজা। আল্লাহ, আমার আর লম্বা করার বেশি সুযোগ নাই, তারপরেও ফিনিশিং দেওয়ার জন্যে আরেকটা ঘটনা না কয়া গেলে এটা মনটা ভরবে না। হ্যাঁ,
না, আপনারা মনে বেশি ভাবসব ভালো না, তাহলে শেষ করে দিলেই ভালো হয়। ইমাম শাফি রহমতুল্লাহি আলাই উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন তার ছাত্র। দুইটার নাম তো মনে হয় আপনাদের জানা থাকার কথা। ইমাম শাফি উস্তাদ, ইমাম শাফি হলেন উস্তাদ আর ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল আবার ইমাম বুখারীর উস্তাদ। আল্লাহ ঠিক কইছি না? হ্যাঁ, ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমাম শাফি, ইমাম শাফির উস্তাদ ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ ইমাম মুহাম্মদের উস্তাদ ইমাম আজম আবু হানিফা। আমার দিকে মনে তাকাইছেন না? না, ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমাম শাফি, ইমাম শাফির উস্তাদ ইমাম আবু ইউসুফ মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ মুহাম্মদের উস্তাদ ইমাম আজম আবু হানিফা। কিছুটা খেয়াল করেন। হ্যাঁ, আমরা এই খেয়ালের সময়ও নাই, একটু খেয়াল করেন ইমাম বুখারী কই, ইমাম আবু হানিফা কোথায়? মুহতারাম হাজিরিন, ইমাম বুখারীর জায়গাতে অনেক বড় আমিরুল মুমিনিন ফিল হাদিস, কোনো সন্দেহ? আমরা দুজনকেই সম্মানের জায়গাতে রাখতে চাই। একজনকে মানতে গিয়ে আবার আরেকজনকে খোঁচা মারা, এটা আমরা পছন্দ করি না। কথা কয় না। হ্যাঁ, যাই হোক, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনি ছিলেন ছাত্র। আচ্ছা দেখেন তো উস্তাদ কেমন আর ছাত্রও কেমন। আল্লাহু আকবার। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আমার উস্তাদ হাটহাজারী মাদ্রাসার উস্তাদ তিনি বলছিলেন আমাদেরকে ইফতা ফতোয়া বিভাগে পড়ানোর সময় যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি মাত্র 7 দিনে 30 পারা কোরআনের হাফেজ হয়েছেন। কয় দিনে? 7 দিনে কোরআনের হাফেজ হওয়ার পরেও উস্তাদের কাছে গিয়ে কয়, হুজুর আমার মুখস্থ শক্তিটা ভালো না। আল্লাহ, হে মুসলমান, 7 দিনে হাফেজ, তারপরে উস্তাদের কাছে গিয়ে কি কয়? আমার মুখস্থ শক্তিটা। শাকাউতু ইলা ওয়াকি'in সুআ হিফজি, শাকাউতু ইলা ওয়াকি'in সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। উস্তাদ ইমাম ওয়াকি ইবনুল জাররাহ রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে বললাম, হযরত মুখস্থ শক্তিটা দিয়ে বেশি ভালো না, গুনাহ ছেড়ে দাও। এই ভাই আপনারা আসেন নি মাঠে নাকি? তাহলে কি কোনো প্রতিক্রিয়া হইল না? উনি বলছেন 7 দিনে কোরআনের হাফেজ, তাহলে মুখস্থ শক্তির পাওয়ার কি পরিমাণ বেশি। তারপরেও গিয়ে উস্তাদের কাছে অভিযোগ কি? মুখস্থ শক্তিটা ভালো না। উস্তাদের জবাব কি? গুনাহ ছেড়ে দাও। আর আমরা এই মেধা, আমরা এই স্মৃতিশক্তি খায়াল আইছে আমরা মোবাইল শরীফে। কেউ তাড়াতাড়ি ডিস্টার্ব করো না কিন্তু, বাস আপনারা দিকে তাকাবেন না। সেই ব্যক্তি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ ইমাম ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি লক্ষ 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 হাদিসের হাফেজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই এক সময়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির শেষ গন্তব্য ছিল মিশরে, ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন হেজাজে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখলেন, ও আহমদ, অনেক দিন হয়ে যায় তোমার সাথে দেখা সাক্ষাৎ নাই, একটু সুযোগ হইলে মিশরে এসে দেখা করে যাও। চিঠি পাইলেন উস্তাদের পক্ষ থেকে, সম্মান করে চিঠির জবাব লিখলেন, হযরত আগামী অমুক মাসের অমুক দিনে অমুক তারিখে আমি আপনার খেদমতে হাজির হইব ইনশাআল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল নির্দিষ্ট তারিখ মোতাবেক যাবেন। এই জন্যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উস্তাদ হওয়ার পরেও ওনাকে রিসিভ করার জন্যে শহরের একেবারে প্রধান গেইটে গিয়ে হাজির হয়েছেন। যদিও ছাত্র কিন্তু আলেম, মুহাদ্দিস, মুফাসসির, ফাকিহ, আল্লাহর ওলি। শুধুমাত্র তা না, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির সময়ে কোনো মানুষকে যদি জিনে ধরতো, জিনে ধরা কোনো রুগী, কেউ গিয়া যদি বলতো যে হুজুর আমার বাচ্চারে, আমার ভাইয়েরে, আমার অমুকরে জিনে ধরছে, ইমাম আহমদ ইবনে হাম্বল পায়ের জুতাটি খুলে দিয়ে বলতেন, নিয়ে জুতাটি দেখায়। এই জুতাটা নিয়ে দেখাইলে এই যে জিন সাইরা যাইতো, আর কোনোদিন আসতো না। সেই ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বল।
এত বড় বুজুর্গ আল্লাহওয়ালা আসবে, এই জন্য উস্তাদ হয়েও ইমাম শাফি একেবারে গেড়ে গিয়ে দাঁড়াইছে। উনি যখন দাঁড়াইছেন ওনার ছাত্ররা দাঁড়াইছেন, তো এই সময়ের বাদশাহ ওনার ভক্ত ছিল, উনিও গিয়ে লাইনে দাঁড়াইছেন। এবার মন্ত্রিসভার সবাই গিয়ে দাঁড়াইছেন, 3 বাহিনীর প্রধানও দাঁড়াইছেন। কথা বুঝছেন না আমার ভাইয়েরা? রাজকীয় মেহমান হয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল মিশরে গিয়ে প্রবেশ করলেন। এবার উস্তাদ তাকে গ্রহণ করে নিয়ে এবার বাড়িতে একেবারে সোজা দস্তরখানায় নিয়ে বসাইয়া দিয়েছেন, সামনে দস্তরখানা মানে খানার জন্যে। খানা যা দিছে না সামনে, একেবারে যা দিছে সব খায়া পরিষ্কার, অত্যন্ত দ্রুত গতিতে খাইছে। যেই মাত্র এই অবস্থা, ইমাম আহমদ ইবনে হাম্বলের ব্যাপারটা ইমাম শাফি তার বাড়িতে মুজাকারা করতেন। ইমাম আহমদ এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস, এত বড় ফকি, এত বড় আল্লাহর ওলি, এত বড় এই সেই। এখন এই মেহমান বাড়িতে গেছে, বুঝেন না বাড়ির ভিতরের মানুষেরও তো মনে মনে একটা আনন্দ আছে, এত বড় অলি, এত বড় বুজুর্গ, এত বড় মুহাদ্দিস আমাদের বাড়িতে। মেয়েরা একটু ফাঁক ফুক দিয়ে উকি মাইরা এই দৃশ্যটা দেখছে, যা দিছে সব খায়া পরিষ্কার, যত দ্রুত পারছে তত দ্রুত খেয়ে শেষ করে দিয়েছে। এমনি ইমাম শাফি যখন ভিতরে গেছেন, মেয়েরা আব্বা কার বুজুর্গের কথা শুনাইলেন, বেটা খাওয়ার তরিকা ওই ঠিক নেই। এখানে ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করবেন উনি কতটুকু অপরাধ এখানে করছেন, শরীয়তের কতটুকু লঙ্ঘন এখানে হয়েছে ওনার দ্বারা। খানা একটু আস্তে আস্তে খাওয়া ভালো, উত্তম, মুস্তাহাব। দ্রুত গতিতে খাইলে আটকায়া বিপদের আশঙ্কা, এই জন্য একটু আস্তে ধীরে খাওয়া মুস্তাহাব। মেহমান হইয়া কারো বাড়িতে খাইলে যা খানা দেওয়া হয় এটা কিছু রাইকা খাওয়া, যাতে করে মেজবান বুঝে মেহমান খাওয়ার পরেও কিছু রয়েছে, সেজন্য মানসিক একটা প্রশান্তি লাভ করতে পারে। সবটা খাইলে তার ভিতরে একটা অস্থিরতা কাজ করতে পারে, হারে মনে হয় আরো দিলে আরো খাইতো। এই জন্যে তো সর্বোচ্চ যদি কোনো লঙ্ঘন কিছু হয়ে থাকে তাহলে মুস্তাহাবের খেলাফ হয়েছে, মুস্তাহাব লঙ্ঘন হয়েছে। এতেই মেয়েরা আব্বা কার বুজুর্গের কথা শোনাইলেন, লোকটার যে খানা খাওয়ার তরিকা ঠিক নাই, আর আমাদের দেশে নামাজ নাই, রোজা নাই, উল্টা পাল্টা কথা, আকীদা ঠিক নাই, ভণ্ড, আর তাকে কয় সুলতানুল আউলিয়া। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, মেয়েরা শোনো, আমি মেজবান, সে হলো আমার বাড়িতে মেহমান। আর ইমাম শাফি বড় মেহমান নওয়াজ ছিলেন। মেহমান খাইবে, আমি যদি বাধা দিতে চাই তাহলে আমার কৃপণতা প্রকাশ পায়। আমি তো মেজবান হইয়া মেহমানকে তার খানায় বাধা দিতে পারি না, কিন্তু দৃশ্যটা আমার কাছেও খারাপ লেগেছে। কিন্তু আমি বলতে পারি না, একমাত্র কারণ সে এই মুহূর্তে আমার বাড়ির মেহমান। এতটুকু কথা বলেই শেষ। দুজন ইয়াশার নামাজের জন্য মসজিদে যখন চলে গিয়েছে, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মেয়েরা তাহাজ্জুদের ওযুর জন্য পানি সহ যাবতীয় সব ব্যবস্থা করে রুমটা ঠিক করে রেখেছে। এই রুমেই উনি থাকবেন শেষ রাত্রে, যেন তাহাজ্জুদের জন্যে পানির জন্য কষ্ট করতে না হয়। যাবতীয় ইন্তেজাম সম্পন্ন করা হয়েছে। উস্তাদ শাগরেদ নামাজ পড়ে চলে আসলেন। নামাজের পরে ওই সাজানো গোছানো হুজরার ভিতরে ওনাকে দেওয়া হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি ভিতর বাড়িতে চলে গেছেন। আবার ফজরের নামাজের সময় যখন হয়েছে, উস্তাদ শাগরেদ জামাতে নামাজ পড়ার জন্য মসজিদে চলে গিয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির মেয়েরা গিয়ে দেখেন পানি যেইভাবে দেওয়া ছিল সেইভাবেই আছে, যতটুকু দেওয়া ছিল ততটুকুই আছে, কারো হাত এখানে লাগে নাই, পানি জায়গা মতোই আছে। মেজাজ গরম, যা দিলাম খাবার সব খাইলো, আর সারা রাত ঘুমাইলো, তাহাজ্জুদ হয় নাই। আমার ভাইরা, তাহাজ্জুদ না পড়লে গুনাহ হয় না, কিন্তু তাহাজ্জুদ ছাড়া ওলি হওয়া যায় না। না রাস্তায় রাস্তা করেন, তাহাজ্জুদ না পড়লে গুনাহ হয় না, কিন্তু তাহাজ্জুদ ছাড়া কোনো মানুষ আল্লাহর ওলি হইতে পারে না। এ মুসলমান, তাহাজ্জুদ পড়তে পারে নাই মনে করে মেজাজ গরম। নামাজ শেষে যখন ফিরেছেন, তখন মেয়েরা গিয়ে এবার বাবার সামনে দাঁড়াইয়া এবার আরেকটু চড়া আওয়াজ, আব্বা এতদিন কার বুজুর্গের কথা আমাদেরকে শোনাইলেন,
যেই লোকটা খাইলো, যা পাইলো খাইলো, সব খেয়ে শেষ করে দিল, খানার তরিকা ঠিক নাই, আর খাওয়ার পরে শুধুমাত্র ঘুমাইলো, তাহাজ্জুদ হয় না, ওজুর পানি জায়গা মতোই রয়ে গেছে। উনি আবার কেমন বুজুর্গ, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি আর নিজেকে সব সামলায় রাখতে পারেন নাই, এবার মেহমান মেজবান ছেড়ে দিয়ে উস্তাদ শাগরিদের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এখন আর তিনি মেজবান এই জায়গাতে নাই, এখন উস্তাদের জায়গায় চলে গেছেন। এবার ছাত্রের হুজরায় গিয়ে প্রবেশ করলেন আর ডাক দিয়ে বলেন, ও আহমদ, তুমি এত বড় বেআমল কখন থেকে হইলা? কদ্দুর বড় বেআমল হয়েছে, তাহাজ্জুদ না হয়ে পড়ছে না? হ্যাঁ, আর আমরা তো সুন্নতি করি না, ফরজ নামাজ এইটা কোনো রকম, তাও আবার টুপি টাফি সারা, গেঞ্জি একটা অদ্দুর পর্যন্ত। আবার গিয়ে জিজ্ঞা হুজুর, টুপি সারা কি নামাজ হয় না? কথা কয় না, অদ্দুর পর্যন্ত গেঞ্জি একটা নামাজি। হ্যাঁ, আবার বল টুপি সারা নামাজ হয় না, আমি তো পাঞ্জাবি সারাও নামাজ হয়। জিজ্ঞাসা করেন, আমি বলবো যে পুরুষ মানুষ এই নাভিটার থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত কাপড় দিয়ে ঢেকে রাখলে সব নামাজ হইব, সব নামাজ হবে, কোনো নামাজ হবে না এটা বলার সুযোগ নেই। তবে 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 অবশ্যই এটা কেমন নামাজ হবে এখন আপনারা একটু খেয়াল করেন তো। শরীরে অন্য কোনো কাপড় না থাকলেও পুরুষের নামাজ হবে যদি নাভির থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা থাকে, এতটুকু হইলো তার জন্য সতর, এটা ফরজ। এতটুকু ঢেকে থাকলে আর কোনো সমস্যা নেই, নামাজ হবে। কিন্তু নামাজটা কেমন হবে এটা আপনারা একটু চিন্তা করেন। শরীরে একটা গেঞ্জিও নাই, মাথায় একটা টুপি নাই, এরপরে হাঁটুর নিচে কোনো কাপড় নাই, আর কিছু নাই, নামাজ পড়তেছে, মাশাআল্লাহ। তাইলে আমি বলবো, আপনি যদি বলেন যেহেতু টুপি ছাড়া হয় না, আমি বলবো ওই কাপড়টি ছাড়াও হয়। হায় হায় হায়, এত ফাঁক ফুকর খুঁজতে যান কেন? এটা দেখেন না যে নবীর মাথায় সবসময় টুপি লেগে থাকতো? তোমার দেখার জায়গা তো সেটা। নবীর মাথা মুবারকে সবসময় টুপি লেগে থাকতো, নবীর মাথা থেকে টুপি আলাদা হইতো না। আর তুমি নামাজ পড়তে গিয়েও ফাঁক খোঁজো, কোন টুপি ছাড়া নামাজ হবে না? আরেকজনে গেছে কি টুপি না পড়লে অসুবিধা কি? ওই না দান, টুপি পড়লে অসুবিধা কি? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মনে হয় একটু কষ্ট পাইছেন না? হ্যাঁ, এত রেডিমেড হয়েন না, এত সস্তা বানায়েন না, একটু নিজেকে ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই জন্যে ওলামায়ে কেরাম বলেন, একটা হলো ফতোয়া আর একটা হলো তাকওয়া। কথা কয় না? একটা ফতোয়া আর একটা তাকওয়া। আপনি তাকওয়ার লিবাসে থাকেন। কতটুকু কি হয়েছে ধরে নিলাম তাহাজ্জুদ পড়ছে না, এতটুকুতেই উস্তাদ গিয়ে বলতেছেন, আহমদ এত বড় বেআমল কেমনে হইলা? হযরত কেমনে কি হয়েছে? বসলা, খানা দিলাম, যা পাইলা সব খাইলা, যত দ্রুত গতিতে সম্ভব তা তত দ্রুত গতিতে খাইলা, আর সারা রাত ঘুমাইলা, তাহাজ্জুদ হয় নাই। বুঝে গিয়েছেন কি বুঝাইতে চান? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, না হুজুর, বিষয়টা আসলে এমন না। কথা বলে কেমন? আমি আপনার দস্তরখানার সামনে নিয়ে যখন বসেছি, খাবার আমার সামনে পরিবেশন করা হয়েছে, আমি তখন দেখতে পাইলাম এই খানা এত বেশি হালাল, এত বেশি হালাল, আমি আহমদ আমার জিন্দগিতে এত হালাল খানা আর কোনোদিন দেখি নাই। আমি তাকিয়ে দেখতে আসি, এই খানার উপরে আল্লাহর পক্ষ থেকে নূর বৃষ্টির মতো নাজিল হইতে আছে। চিন্তা করে দেখলাম, এত নুরানি খানা খাইতে মোটেও লেট করা যায় না। এই জন্য যত ভাড়া যায় তাড়াতাড়ি। এত নুরানি খানা মোটেও খাইতে দেরি করা যায় না, আর এত নুরানি খানা ফেরত। এই জন্যে দ্রুত ঢুকাইলাম, যা দিলেন সব ঢুকাইলাম। হুজুর, এই হালাল এই নুরানি খানার বরকতে আমার মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া হয়েছে, দুই ধরনের। একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। একটা দেখা যায় আর একটা দেখা যায় না, অনুভব করা যায়। বাতিনি হলো কি? হযরত আমি যখন হুজরায় ফিরে আসলাম নামাজের পরে, আসার পরেই আমি অনুভব করতে লাগলাম আপনার বাড়ির এই হালাল নুরানি খানার বরকতে আমার কলবের ভিতরে রব্বে করিম এলেমের ঝর্ণা চালু করে দিয়েছে।
দেরি করলাম না, কাগজ কলম নিয়ে বসে গেলাম। আজকের রাত্রিতে আল্লাহর কোরআন গবেষণা করে আমি 100 মাসআলা আবিষ্কার করেছি। এটা হলো আভ্যন্তরীণ, দেখা যায় না। আর আর আপনার বাড়ির এই হালাল নোরানি খানা খাওয়ার বরকতে আমার মধ্যে প্রতিক্রিয়া হয়েছে। সারা রাতের ভিতরে আমার অজু ভাঙ্গার কোনো কারণ দেখা দেয় নাই। এই জন্যে এশার নামাজের অজু দিয়েই আমি সারা রাত আল্লাহর ইবাদত করেছি। এই জন্যে আমিও তো 1.5 ঘন্টা ওয়াজ করছি, ফানি জায়গাতে আছে, বুঝেন নাই মনে আপনারা? হ্যাঁ, তো পানির দরকার হয় নাই, এই জন্যে সারা রাত ইবাদত করেছি। রব্বে করিম তাই বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত, এই ইমানদারেরা হারাম খাও। আল্লাহ ঘুমাই গেছেন কেন নাকি? এই হারাম খাও না হালাল খাও? হালাল খান, আগে ট্যাঙ্কিটা পরিষ্কার করেন, তারপরে দেখবেন সুবহানাল্লাহ বললে কি মজা লাগে, আলহামদুলিল্লাহ বললে কি মজা লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে কি মজা লাগে। আজকে আমরা অনেক ওজিফা দেই, অনেক তাসবিহাত দেই, ফয়রেন 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 পড়বো করতে মজা লাগে না তো? আগে ওইটা ঠিক করেন। আগে যদি এটা ঠিক করা যায় তখন দেখবেন সুবহানাল্লাহর মজা, তখন দেখবেন কোরআন তেলাওয়াতের মজা, তখন দেখবেন নামাজের মজা। হায় হায় শুধু মজা মজা। ওই যে গোলাম, ওই যে ড্রাইভার বলছিল, স্যার আপনাকে যিনি ঢুকতে দেন না তিনি আমাকে মসজিদ থেকে বাহির হইতে দেন না। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। সবাই মহব্বতের সাথে বলি আমিন। এই ভাই, আগামী বছরও প্রতি বছরই এই মাহফিলটা সুন্দরভাবে হোক, এটাকে আপনারা সবাই চান? দোনোটা হাত তুলে মালিকরে দেখাইতে পারেন? নারে তাকবীর। আল্লাহ, একটা হাত বাম হাতরা নামান, ডাইন হাতরা রাখেন, বাম হাতরা নামান, ডাইন হাতরা রাখেন। এবারে সুবহানাল্লাহ।